আজকে বানাবো সর্ষে ইলিশ। ইলিশের অনেক কিছুই হয়, কেউ করে ভাপা, কেউ করে দই ইলিশ, কেউ পাতুরি, কেউ বা কালো জিরে দিয়ে পাতলা ঝোল। আমি আজকে কোনো কিছুই করব না, একদম সহজভাবে মেখে বসাবো ইলিশটাকে। ইলিশ মাছ যেমনই রান্না করলে ভালো লাগে খেতে। তেলের আগে প্যানের মধ্যে মাছগুলো রাখলাম, দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই হবে। পরিমাণ মতো নুন দিলাম। একটা পেস্ট বানিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু বেশি করে পোস্ত দিয়ে। এই পেস্টটা এর মধ্যে আমি মেখে নেব। তার আগে দিলাম কাঁচা লঙ্কা আর হলুদ। হলুদের পরিমাণটা ইলিশ মাছে একটু কম দিলেও হয়, আজকে আমার একটু বেশি পড়ে গেল। এবার ওই যে বাটা মশলাটা এতে ভালো করে মেখে দেব। এই মাখাটা একটু ভালো করে যত্ন করে মাখতে হবে, যেন মাছগুলো না ভাঙে, অথচ মাছগুলোর প্রত্যেকটার গায়ে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। উপর থেকে আমি একটু দেব, গ্রাইন্ডারের মুখটা ধুয়ে জল দেব একটু খালি, দিয়ে এটাকে আমি আবার ভালো করে মেখে নেব। এই জলের পরিমাণটা কে কতটা দেবেন সেটা তাদের নিজেদেরই উপর নির্ভর করে। আমি একটু কালো জিরে দিয়ে নিলাম এর মধ্যে। এবার দিলাম আমি জল। হাতটা মশলাটা ছিল যেহেতু, হাতটাও ধুয়ে ওতেই জলটা দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাস জেলে দেব। গ্যাস জেলে দিলে ধীরে ধীরে তার রঙটা পাল্টাতে শুরু করবে। রঙটা দেখুন, ধীরে ধীরে রঙটা পাল্টে গেল। রঙটা পাল্টে এই পর্যায়ে এসেছে। এটা আর একটুক্ষণ রান্না করে নেব, বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ ইলিশ মাছ বেশি সময় লাগে না রান্না করতে। আমি মাছগুলো একটু এপিট ওপিট করে উল্টে নেব। ইলিশ মাছ এতটাই কম সময় লাগে যে ভাত বেড়ে দিয়েও এটা রান্না বসানো যেতে পারে। খেতে তো খুবই সুন্দর। ইলিশ মাছ খেতে কেমন সেটা আমি যদি বলি একটু বেশি বাড়াবাড়িই হয়ে যাবে। বেশিরভাগ জনেরই এটি পছন্দ, আবার অনেকে এটি খেতে চায় না কাঁটার জন্য। তাও আমার মনে হয় প্রত্যেকেই এই মাছটা খেতে ভালোবাসে, আর যে কোনো ধরনের রান্না এই মাছটার খুবই ভালো লাগে। আজকে আমি করেছি একদমই সহজভাবে, কোনো ঝামেলা ছাড়া নয়। আমি বেশি কোনো একদমই ঝামেলা ছিল না। আমি বেশিরভাগই রান্না করি যেগুলো একদম ঝামেলায় না পড়তে হয়, কারণ স্কুল যাওয়ার সময় আমার এতটাই তাড়াহুড়ো থাকে, আমার মনে হয় রান্না করব, ভালো মন্দ খাবো, কিন্তু যে কোনো রান্নাই যেন একটু সহজভাবে হয়। মাছের কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি সর্ষের তেলটাও একটু দিয়ে নেব এর মধ্যে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। মাছটা একটু ছোট সাইজের ছিল, ওই জন্য এরকম। মাছটা যদি আরও বড় হতো তাহলে এটা খেতে আরও ভালো হতো। এটাও এমনিতেও খেতে খুব সুন্দর হয়েছে, করে দেখো একবার।